আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। তবে আজকের ব্লগটি হবে ভ্যাম্পায়ারের অফরোডিং পার্ট 3 নিয়ে। সো দেরি না করে চলুন আমরা পার্ট 3টাকে একটু এনজয় করে দেখতে থাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। তো অফরোড পার্ট 2 তে চলে আসলাম। অফরোড পার্ট 2 তে, সরি, পার্ট 3 তে। এন্ড এইটাতে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি আমি আসলে মানে এ টু জেড একদম অ্যাকুরেটলি ভাবে শো করানোর ট্রাই করব। আগে এই চিপা থেকে বাইরই। হ্যাঁ, ভ্যাম্পায়ারের মাশাল্লাহ টার্নিং রেডিয়াস যা আছে, ও যে কোনো, আর যে ওর যে সুন্দর শেপ, ও যে কোনো সাইড থেকে বাইরে হইতে পারে, and which is very much impressive. অ্যাকচুয়ালি পার্ট 2 তে যা যা ভিডিও দেখছেন আমি সেটা করেও ক্ষান্ত হই নাই। আমি চাচ্ছিলাম যে সর্বোচ্চ যতটুকু টেস্ট করা যায়, মানে আমার মন মতো যতটুকু হয়। তো এখন একটু বাইর হইছি। এক সেকেন্ড, এই দিক দিয়ে কেন আসলাম? সরি আচ্ছা, এইদিকে তো আহামরি কোনো ভাঙাচোরা নাই, পেছন দিয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ, এই দিকে হচ্ছে ভালোই ভাঙাচোরা পাবো আশা করি। ভাঙাচোরা না থাকলেও মাটি রোড তো, শেপ অ্যাকুরেট থাকবে না, এটাই স্বাভাবিক। আপনারা মানে ভিজুয়ালাইজ করে দেখতেছেন হয়তোবা, মানে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে রোডটা কি রকমের খারাপ। কিন্তু ওর ব্যালেন্সের কিন্তু কোনো প্রবলেমই হচ্ছে না। এইখান থেকে ভালো রোড আছে অল্প একটু, আবার খারাপ রোড শুরু হয়ে যাবে, এই আর কি। তো এই হইলো আবার ভাঙাচোরা রোড। তো রোড এই গ্রামে চলাচলের সময় ভাই হাঁস মুরগি সাবধান। যদিও আমাদের এইখানে এইরকম কোনো ইয়া নাই। আচ্ছা যাই হোক, হাঁস মুরগির চাপটার আপাতত গাছের থেকে তাল নামায়ে ধাপাত ধাপ খাওয়া শুরু, কোনো কথা নাই। আমার একটু দিলেও তো পারতেন, না হয় নাই খাইতাম। যাই হোক, মেইন টপিকে আসি। রোড কন্ডিশন দেখতে পাচ্ছেন যে কিরকম খারাপ রোড কন্ডিশন। কেউ অবস্থাতেও ও আরামসে চলে যাচ্ছে। এন্ড আমি স্টিল নাও বাইক, আই মিন স্কুটারের উপরে বসাই আছি। ও তাও 23-24 স্পিডটা কন্টিনিউ মানে ধরে রাখতে পারতেছে। এখন অ্যাকচুয়ালি বের হয়েছিলাম যে কাউলিপাড়া একটু কাজে, আশেপাশে কেউ নাই। এটা একটা ছোট্ট একটু গতিরোধক ইয়া ছিল, তাই আর ব্রেক ধরি নাই আসলে। এই রোডটা হচ্ছে সম্পূর্ণ ঢেউ। অল্প কিছু দূর গেলে হয়তো বা বুঝবেন। এক সেকেন্ড, আগে একটু চেক করে নেই। হ্যাঁ, ঠিকঠাক আছে। কারণ রিভিউ করার টাইমে একটু স্লো ফাস্ট করা লাগতেই পারে, তাই হচ্ছে এই যে দেখতেছেন ঢেউয়ের রোড শুরু। সিঙ্গেল রাইড করতেছিলাম, তাও হচ্ছে এইখানে আমি আহামরি কোনো প্রেসার দেই নাই। যাক, ঢেউয়ের রোডেও মাশাল্লাহ ভালোই স্পিডেই সাস্টেইন ইয়া করছে। আমরা এখন কালীপাড়ার কাজটা একটু এক ফাঁকে শেষ ইয়া করি, শেষ করার পরে হচ্ছে সেকেন্ড আমরা অন্য কোনো রোডে
খুঁজি যেই রোডে অ্যাকচুয়ালি ইয়া ভাঙাচোরা রোড পাবো। তো অবশেষে আবার হচ্ছে বাড়িতে আসছিলাম, এখন বের হইলাম যে কাদা পিছলা রোডে কিরকম কি ফিডব্যাক দেয়, কারণ 7-8 স্পিডে তো আর যাই হোক ট্রাকশন কন্ট্রোল তো অ্যাক্টিভ হয় না। যাক, পিছলানো ছাড়াই বাইর হইল। যখন ট্রাকশন কন্ট্রোল অ্যাক্টিভ না তখনও ভালো সাপোর্ট ইয়া দিছে, which is nice. অ্যান্ড ও 10-এর পরই কোনো কোনো সময় অ্যাক্টিভ হয়, বাট নর্মালি অ্যাক্টিভ হয় হচ্ছে না, ট্রাকশন কন্ট্রোল 10 স্পিডের পরই আমি অ্যাকচুয়ালি লক্ষ্য করছিলাম। আর যদি ভুল না করি ট্রাকশন কন্ট্রোল সবসময় অ্যাক্টিভ, ও সরি, ট্রাকশন কন্ট্রোল তো সবসময় অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, কারণ আমার মিমিটারে তো কোনো ট্রাকশন কন্ট্রোলের লাইট নাই, দ্যাট মিন্স ও অ্যাক্টিভ। তো এখন যাচ্ছি এক মামার কাছে, মামাকে নিয়ে দেন বঙ্গ বাজারের সাইডে আরো পিছনে যে কয়টা জায়গা আছে ওই জায়গায় কতটুকু ভাঙাচোরা রোড পাই ওই রোডের খোঁজের উদ্দেশ্যে আমরা বের হচ্ছি, মানে বের হব। আমি তো বের হয়ে গেছি, সেখান থেকে মামাকে তুলবো। এখন সেইটাকে যেই রকম ভাবে টেস্ট করা যায়, সো সেটাই ট্রাই করতেছি। আর মামাকে তুলে নিলাম এই ফাঁকে। তো এখন মামার ডিরেকশন অনুযায়ী যাচ্ছি। মেইন ফ্যাক্ট হচ্ছে ভাঙাচোরা রোড দরকার। এখন ভাঙাচোরা রোড তো আর খুঁজে পাচ্ছি না। চায়ের দোকানটাও মামা চাচ্ছিল যে চা খাই চাইতে, এইখানে একটু উঁচা বিট ছিল, তাই আমি এখানে সাবধানে ল্যান্ড করলাম, কারণ ভাই যত যাই হোক স্কুটার, বাইকেও এইগুলার বিট মানে হাই স্পিডে হোক বা একটা স্টেবল স্পিডে ও সহজে কন্ট্রোলে থাকতে পারে না। তো বাইকের 17 ইঞ্চি চাকার সাথে যদি কম্পেয়ার করি তো প্রায় 3 ইঞ্চি শর্ট আছে এটা। আর চাকা ছোট 10 সাইজ হইলে আসলেও ম্যাটার করে, কিন্তু 13 বা 14 সাইজ হইলে আহামরি ম্যাটার করে না। 19-20 বা 18-20-এ এই রকমের একটা পার্থক্য থাকে অফ রোডে বা ভাঙাচোরায় বা যে কোনো রোডের ক্ষেত্রে। তো সেই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এত এবড়ো থেবড়ো টোচানি সাথে ও হালকা ফিল দিয়েই শেষ। ভাই তোমার ঝাঁকির ফিল এটুকুই, তুমি এটুকুই ইয়া নিবা। আমার ইচ্ছা হয়েছে মাঝখান দিয়েই যাব, দেখি কি ফিল হয়। পা তো নামাই নাই। And যারা ভালো মতো আমার ইয়া চিনেন, সো আমি সহজে পা নামায় রাইড করতে পছন্দ করি না, সেটা যেই রোড কন্ডিশনই হোক। তো মামার লোকেশন মতো খুঁজতে চাচ্ছি যে ভাঙাচোরা রোড কই। এই আসতে ওই যে খানিকক্ষণ আগেও তো আপনাদেরকে বলছিলাম যে গ্রামে চলাচলের সময় হাঁস মুরগি থেকে সাবধান, কারণ কখন কি হয় না হয় কিচ্ছু বলা যায় না। আর গ্রামে ভাই এত গতিরোধক, বাড়ির সামনে দোকানের সামনে যার যেখানে মন চাইছে গতিরোধক একটা, তা সুন্দর সাইজের একটা দেখ, মানে কেমন ভাবে দেয়। হ্যাঁ ছোট সাইজ, বাট একটু কেমন জানি মানে আপনি যখন গতিরোধকটা ক্রস করবেন ফিল হবে আপনার সারা শরীরে কেউ ঝাড়ু দিয়ে বাড়ি মারছে। এই গতিরোধক তো মিস করতে হইব, মিস করছি ভাইয়া। যাই হোক,
তো লোকেশনের খোঁজে যাচ্ছি, লোকেশন যদি পারফেক্টলি না পাই তাহলে নিয়ত আছে আজকে টাঙ্গাইলে যাব তো কনফার্ম। ভাঙাচোরা রোডের খুঁজতে খুঁজতে তো খালি ভিতরেই যাচ্ছি পরে এই এলাকারই মামার ফিল হইলো যে মামার শ্বশুর বাড়ি এইদিকে, তাই দেখা করা যাবে। দুইজন নিয়ে ভ্যাম্পায়ারের ক্ষেত্রে এইটুকু উঁচা ওঠা কোনো ব্যাপারই না। দাঁড়ান, আমার মামারেও একটু দেখাই। মানে সে নর্মালি বাইকের পিছনে বসলেও টের টের পাওয়ার কোনো চান্স নাই। আমার ওজন হচ্ছে 93 থেকে 94, আর মামার এই যে দেখেন, আপন না, ওই পাড়া প্রতিবেশীর যে মামা থাকে আর কি, সে তো তার ওজন কতই পাবে, 40 কেজি। তো অবশেষে বের হওয়ার পালা। আর এই ভিডিওটা করার সময় আমার অ্যাকশন ক্যাম মেইনলি ঝামেলা যা করা শুরু করে, মানে হঠাৎ করে অ্যাকশন ক্যামের অরিজিনাল ব্যাটারি চার্জ আনডাউটলি শেষ হওয়ার জন্য সিগন্যাল দিতেছিল, তাই হচ্ছে বারবার চেক করতেছিলাম। যাক, ভাঙাচোরা রোড না পাইলেও পানিময় রোড তো পাইছি। দেইখা গর্তে পড়তে তো সমস্যা নাই, না দেইখা গর্তে পড়তে তো সমস্যা না। বসুন্ধরা শহরের মতো পানির নিচে রাস্তা ভালো আছে। হি হি। তো এখন মামার টার্গেট হচ্ছে পেছন দিয়ে বের হচ্ছে আমরা, তো এদিক দিয়ে আমরা মেইন রোডে উঠবো। মেইন রোডে উঠে কাউলিপাড়া বাস স্ট্যান্ডে যাব। এই খড়ের রোডেও কিন্তু সাবধান, এখানে হুতাশে যাওয়ার কোনো দরকার নাই। চেষ্টা করবেন এইসব খড়গুলা যেন আপনার ইঞ্জিনে কোনো কারণে বেঁধে না থাকে। আপনার যদি ফিল হয় যে বাজছে, এইরকম স্বচ্ছ রোডে আসার পর এক সাইডে দাঁড়ায় সেগুলা সব বের করে নিয়েন। তো এই হইল অবস্থা। মেইন রোড দিয়ে তেল নিয়ে হয় বাড়িতে যাব, না হয় টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব। চলেন আমাদের সাথে। আমরা দুইজন কেন শুধু যাব, আপনাদেরকেও সাথে নেই। অবশেষে মেইন রোডে চলে আসলাম। মেইন রোড তো আর কি দেখছেনই, যে কালামপুর থেকে কাউলিপাড়া পর্যন্ত যে রোডের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই জায়গাটা অনেকটুকুই মানে ঠিক করার পথে, বাকিটুকু ঠিক করতেছে। এর মাঝখানে রোডের কন্ডিশন তো আর সমান না, সো ঢেউ ঢেউ ঝাঁকি ঝাঁকি এই যে সো এইগুলা থাকবেই, থাকতেছেও। এখন তাড়াতাড়ি এই রোডের কাজটা শেষ, মানে শেষ হলে আশা করি এই দিক দিয়ে যারা ঢাকা টাঙ্গাইলে চলাচল করবেন তাদের মেইন রোডে চাইতে যাতায়াতে কম সময় লাগবে। আর এই রোডটা অ্যাকচুয়ালি টাঙ্গাইলের সাইড থেকে চওড়া, মানে জায়গায় জায়গায় চওড়া হইতে 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 দেন এই দিকে আসছে। মানে কয়েকটা ধাপে কাজ হচ্ছে, এই যে পাশের ব্রিজটাও দেখতে পাচ্ছেন, যে পুরা সেম এই লেনের সমান অপোজিটেও সেম সাইজের করা হচ্ছে। আর রোড তো চওড়া করা হচ্ছেই। তো এই হইল অবস্থা। ও, এই সাইডের তো অনেকগুলা কারেন্টের খাম্বা তো সরায় ফেলছে। যাক, ভাঙাচোরা রোডেরও একটু ফিল নেন। যখন আসছিলাম তখন তো বৃষ্টি হয় নাই, তাই হচ্ছে রোড, মানে রোডে এরকম কাদা চ্যাগলা দেখেন নাই। আহ,
আপনারা হচ্ছে রোডের ভিউতে আহামরি কিছু না বুঝলেও এই অটোর দুলুনিতেও টের পাইতে পারেন যে রাস্তার কি কন্ডিশন, যে ও ধীরেই যাচ্ছে। এইটাই মেবি সেই মহিষাসী বাজার। যাই হোক, তো হঠাৎ করে মামার একটা প্ল্যান আসলো। মামা বললেন যে আচ্ছা মামা, এত কিছু ভাবে যে টেস্ট করতেছেন, তো টেস্টের, সরি, এই দুলানিটা আমার কাছে খুব ভাল লাগে। মানে সাসপেনশনের কাজ সাসপেনশন করতে থাকে, কিন্তু প্রায় 80% মতো হচ্ছে আপনার বডিতে ওই ঝাঁকিটা পৌঁছাইতে দেয় না। সো যেটা ইমপ্রেসিভ, এইগুলাও আশা করি খুঁটি সরায় ফেলবে। এর মধ্যে অনেকগুলা সরাইছে, অনেকগুলা সরায় নাই। যাই হোক, তো মামা চাচ্ছিলেন যে 3 জন নিয়ে একটা রাইড কইরা দেখি। তো মামার সাথে আমি কনভারসেশনে চাচ্ছিলাম যে আচ্ছা মামা, 3 জন নিয়ে কেমনে, আপনি আমি বসার পর তো আর কোনো জায়গাই নাই, তার বসামু কই? তো বললো যে মামা আপনি একটু সামনে আগায় যান। আচ্ছা, এইখানে একটা টেস্ট করার খুব শখ জাগছে। একদম কাদা চেগলা চাকা গেরা যাওয়ার মতো রোড দাঁড়ান, একবারে থামাই দিই। আরে কোনো পিছলানি নাই, কিচ্ছু নাই, তেল তেলায় বাইর হয়ে গেল। মানে কোনো, ও, মামার পরিচিত লোক পাইছে। যাই হোক, তো তাকেও তুইলা নেই। ধরলাম আমি 192, তো ওই 100ই ধরলাম। মামারে ধরলাম 50 কেজি, যারে ইয়া তুললো সেও 50 কেজি। মানে 250 কেজি নিয়ে এখনো 4,000 4,500 আরপিএম এ বিন্দাস। মানে 3 জন যে আছি সেটা বুঝার কোনো উপায়ই নাই। হাউ ইমপ্রেসিভ! না ভাই, ভাল লাগছে। এইরকম টেস্ট কইরাও শান্তি। যাক, টেস্ট করতে দেওয়ার জন্য জিনানকে বিশাল রূপে থ্যাংক ইউ। তো 3 জন নিয়ে তো আলহামদুলিল্লাহ মানে ভালোই রাইড করতেছি। আর আপনাদেরকে আগেই বললাম যে এটার হ্যান্ডেলটা একটু হচ্ছে আপরাইট। আমার তো পা বডি কিটে আটকাই না। তার থেকেও মেইন ফ্যাক্ট যে হ্যান্ডেলে তো আটকানোর কোনো প্রশ্নই আসে না। এই স্কুটারটা কিন্তু ভালোই লম্বা, কিন্তু ডিজাইন, হ্যাঁ, ও ডিজাইনের জন্য ফিল হয় যে ও একটা পিচি বাচ্চা, হ্যান ত্যান। আর পিচি বাচ্চা হোক যাই হোক ভাই, কমফোর্টেবল আছে ভাই, দারুণ কমফোর্টেবল। তো এই হইল ব্যাপার স্যাপার। অটোর পিছনে তো থাইকে লাভ নাই, দেখছেন তো আরেকজন রে উঠাইছি। এখন আমরা অফ রোডের খোঁজে যাই, তারে তো আগে নামায় দেওয়া লাগবে। তো আবারও সেম লোকেশনেই চলে আসলাম। মামার শপ এইখানে, এলাকারই মামা, বাট তার সেই জায়গার পুরি সিঙ্গারা সহ যা খুচরা আইটেম আছে জনপ্রিয়, মামাও নাইমে গেলেন। তো আপাতত এইখান থেকে টাঙ্গাইলে যাব নাকি বাসায় যায় রেস্ট নিয়ে রওনা দিব, সেটা আলোচনাটা আগে সেরে নেই। সেরে নেওয়ার পরে তারপর রওনা দিচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। অবশেষে রওনা দিলাম হচ্ছে ঢাকা টাঙ্গাইলের উদ্দেশ্যে। সাটুরিয়া হয়ে দেন পাকুটিয়া যাব। সাটুরিয়া হচ্ছে মানিকগঞ্জের আন্ডারে। আর এইদিকে দেখতে পাচ্ছেন অলরেডি রোড চওড়ার কাজ শুরু হয়েছে। হয়তো কি এই দিক থেকে কিছু বাড়াইছে, ডান দিক থেকেও কিছু মানে
কিছুটা বাড়াবে, and বাড়ানো দরকার। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই রোড সাহামরি খারাপ না। সো 50 60 এরকমই ক্রুজ করতেছি, ভালোই লাগতেছে। কিন্তু অফ রোড তো খুঁজে পাচ্ছি না। চলেন সাটুরিয়া ক্রস করার পরে দেখি, কারণ এইদিকে তো আর অফ রোড আছে বলে তো ফিল হয় না। আশেপাশে ওই যে দুই সাইডেই হালকা পাতলা দেখতে পাচ্ছেন রোড চওড়ার কাজ হচ্ছে। কাজ ধরছে, আশা করি আরো চওড়া হবে, বড় ধরনের। ও এইখানে একটু ভাঙাচোরা, যাই হোক এইটা আগেই ছিল, নতুন করে আর কিছু হয় নাই। এখান থেকে আবার চওড়া হওয়াটা রাখছে অফ। ও পাশে ফ্লাইওভারের কাজ হচ্ছে, নাইস, দ্যাটস গুড। অবশেষে সাটুরিয়া ছাড়ানোর পরে পাকুটিয়ার যাওয়ার অর্ধেক রাস্তাতে ভাঙাচোরা রোডের দেখা পাইলাম। আশা করতেছি সামনে আরো ভালো ভালো ভাঙাচোরা রোড দেখাইতে পারবো। যাই হোক, দুই সাইডে দৃশ্য তো দেখতে ভালোই লাগতেছে, কিন্তু রোড চওড়ার যেহেতু কাজ হইছে। কে কেটে কি ছিল? ও, টো করতেছে। ওকে। তো রোড চওড়ার যেহেতু কাজ হচ্ছে, সো দুই সাইডে যা দেখতেছেন গাছপালা সহ, দেখলেন তো এটা তো ডেফিনেটলি সিঙ্গেল লেন না ডাবল লেন। মানে ডাবল লেন না, সরি, সিঙ্গেল লেনই, কারণ একটা বাস গেলে আরেকজনের জন্য আহামরি কোনো স্পেস থাকে না। তো এই হইল অবস্থা। এই জায়গায় যা দেখতেছি মাঝখানে মাঝখানে কাজ শুরু হইছে, তারপর আবার কাজ অফ রাখছে। আশা করি। ও, এইটা হচ্ছে একটা বাজার, এইখানে ভালোই ভাঙাচোরা। যাই হোক, এইটুকু একটু আরামসে। ও, পাবলিক নতুন নতুন ফ্রিজ কিনতেছে সেই। চাষি মিষ্টিটা খাওয়ায়, না খাওয়াইলে কিন্তু রাগ করবো। আর ধরু খাইলাম না, টাঙ্গাইলের মিষ্টি আমি এমনিতেও খাই না। আমার নিজের দাদু বাড়ি টাঙ্গাইলে, আর টাঙ্গাইলের চমচম ভাই এত মিষ্টি, আমার আব্বাও জানি কেমনে খাইতো। যাক, এই জায়গাটা কাজ ধরে নাই, মেবি অন্য কোনো রিজন আছে, বাট কাজ তো ধরবে কনফার্ম। এই যে বাম সাইডে দেখেন আস্তে আস্তে খোঁড়াখুড়ি শুরু হইছে, ডান সাইডে মাটি ফালানো শুরু হইছে। মানে খরা আসলে শুরু থেকে ধরে একবারে যে যাবে ব্যাপারটা কি এরকম না। খরা হচ্ছে যখন যেটুক পারতেছে ওটুক নিয়ে কাজ করতেছে। এই যে বাম সাইডে কিছু মাটি ফালাইছে, ডান সাইডে কিছু মাটি ফালাইছে। যাক, ভাবছিলাম যে বিশাল ঝাঁকি লাগবো, কিন্তু আহামরি কোনো ঝাঁকি ফিল হয় নাই। এই জায়গাটার রোডটা এমনিতেই একটু ভাঙাচোরা। তো দেখতেছেন যে আমার বাইক দুলুনি দিচ্ছে, দুলুনি। আর এই জায়গার একটা ব্রিজ ছিল, এটার কন্ডিশন আসলেও খুবই খারাপ ছিল। যাক, ভাঙছে, ভালো কথা। দুই সাইডে নতুন ব্রিজ দিলেই আমরা খুশি, আলহামদুলিল্লাহ। মেবি ওইটাকে ভাঙা একবারে দুইটাই হচ্ছে চওড়া করে করবে। যাই হোক, এই হচ্ছে ভাঙাচোরা রোডের শুরু। আমি যদি ভুল না করি, পাকুটিয়ার অল্প একটু খালি ভাঙাচোরা। আচ্ছা, এটা কি মসজিদের জন্য ভাঙে নাই? আচ্ছা, এই সাইড দিয়ে এক লেন দিছে, ওই সাইড দিয়ে আরেক লেন দিছে, ঠিক এইরকম কি? হ্যাঁ, দুইটা আবার একসাথে মার্জ করতে পারে। যাক, এটা ভালো করছে। এইদিকেও মাটি ঢালছিল, লাভ হয় নাই, ধস হয়ে গেছে।
মানে প্ল্যান মাফিক মাটি ফালায় নাই হয়তো, বা না হয় দেখছে যে মাটি ফালাই দেখি কি হয় না হয়। ভালো কথা, আমার ভ্যাম্পায়ারের তেল কি শেষের দিকে নাকি? ও না, 3টা গাছে। আচ্ছা, চলতেছি তো চলতেছি। ভাঙাচোরা রোডেও তো ও তেল খাইতেছে না আহামরি। আমার ফেসপা হইলে তো এই ভাঙাচোরাতেই যাইতে আসতে ওর 7 লিটার না 7.5 লিটারের টাঙ্কি শেষ হইতো কনফার্ম। এটা তো শেষই হয় না। যাই হোক, শেষ না হওয়ার জন্য থ্যাংক ইউ। এত জলদি শেষ হইও না, হইতে হয় না। তো একটা জিনিস ভাবতে ভালো এই যে বাম সাইডে কিছু কিছু বাড়ি দেখতে পারছেন হয়তোবা যে ভাঙাচোরার কবলে অলরেডি পড়ছে। সো হ্যাঁ, সরকারি জমির উপরে আইসা করলে তো ভাঙবেই। আর রোড চওড়া করার ক্ষেত্রে সেটা সরকারি জমি হোক আর পার্সোনাল জমি হোক। যাক, এই সাইডটা আবার সিমেন্টের ঢালাই দিছে, জানি না কি কি বুঝা দিছে। আমার জানা মতে এটা কোনো বাজার না বা এরকম কোনো কিছু না। বাট একটু ঠিক করছে, এই দেখেন ফুরফুরা। বাইক কোন দিক দিয়ে সাইড টাচ করলো টের পাইলামই না। তো এই রোডটা ঠিক হইলে কি যে ভালো লাগবে আর কি যে ভালো হবে তা বলায় বাহুল্য। যাই হোক, তো সিমেন্টের ঢালাই অলমোস্ট শেষের দিকে। আমরা হয়তো বা কাছাকাছি চইলাও আসছি। অ্যাম্বুলেন্স রোডে, আল্লাহ মাফ করুক। অ্যাম্বুলেন্স এত ধুলে, জানি না। সমস্যা কি আপনার? তালে তালে আমিও একটু দুললাম। এইখানেই হচ্ছে, মানে আমরা এখন পাকুটিয়ার অলমোস্ট কাছাকাছি। ঠিক এইখান থেকে ভালো চওড়া, মানে চওড়া হয়েছে, সাইডে বাদ দিচ্ছে। দ্যাটস নাইস। কিন্তু এইখানে শার্প টার্ন ছিল, সেগুলাকে কমায় আনছে। আরো কমানো যাইতো। অ্যাম্বুলেন্সের দিকে খেয়াল করলে বুঝবেন যে ও কি পরিমাণে লাফাই দিতেছে। ওই তুলনায় আমি কমই লাফাচ্ছি। ও, সব ধরনের যন্ত্রপাতিতে। বাবা, পুকুরের সাইডটা তো ভালোই ছড়াইছে। দ্যাট মিন্স নিচে যেহেতু মাটি ফেলানো, তার মানে কি এটা আরো চওড়া করবে? নাকি পুকুর থেকে মাটি কাইটে উপরে নিচ্ছে? সেটাও গুড, সেটাও ভালো। যাক, অবশেষে ভাঙাচোরা রোড তো ভাই পাইছি। এইখানটা একটু বাকি, এইখানেও যাই। ওটুক তো ভালোই আছে। আমরা তো আসছি ভাঙাচোরা রোডের ভ্লগ করতে। পিছনে আছে আমার ওই পাড়া প্রতিবেশীর মামা। তো তাকে নিয়েই আসলে ঘোরাফেরা করার আম্মু পারমিশন দিছে। ও, এই সাইডেও ভালো জায়গা কভার করছে। আচ্ছা, তো হচ্ছে আমার ডান দিকে হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি। এটা এখন একটা বিশ্ববিদ্যালয়, আমি যদি ভুল না করি। তো এই তো আমরা টাঙ্গাইলের সীমানায় অলরেডি ঢুকে পড়ছি। এখন দেখা যাক। ও, এটা হচ্ছে টাঙ্গাইলের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের মতন নাই, এটাতেও ভালো মতোই চেঞ্জ মেঞ্জ দেখতে পাচ্ছি। আচ্ছা, ডান দিকের এই বিল্ডিংটা মেবি বহুত আগেরই, আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি। এটা কিরকম বুঝলাম না।
ভালো রাস্তা রেখে অ্যাম্বুলেন্স ওইদিকে যায়, যায় কেন? এটা তার ইচ্ছা, আমি কি বলবো? গতবার যখন এই দিকে আসছিলাম, এই দিকে ভালো গর্ত করা ছিল, বাম সাইড ডান সাইডে ভালো রকমের দোকান চাপাইছে। কিছুটা ভগ্নাংশ হয়তো বা দেখতে পারতেছেন। এইটা তো বিশাল দানব আকৃতির একটা ইয়া ছিল, ওই যে যেই ব্রিজে চললে ঠাকুর ঠাকুর ঢিস ঢাস ঢাস ঢুস এইরকম সাউন্ড হতো, এটা ছিল অনেক হাই ছিল। তো আপাতত আমরা টাঙ্গাইলের সীমানায় ঢুকে পড়লাম। তো আমরা কেদারপুর পার হয়ে হচ্ছে আমরা যাব ইয়াতে পংবাই জোড়া বাজারে। এই জায়গার রোডেরও চওড়ার কাজ হয়েছে, আপনারা বাম দিকে খেয়াল করলে দেখতে পারবেন। যতটুকু পারছে ভাঙছে, বাকিটুকু পজ ইয়া রাখছে, ভাঙবে। এই রোডটাও চওড়া হবে, কনফার্ম থাকেন, কোনো মিস নাই। এই রোডটাও চওড়া করবেই ওরা। তো আগে টাঙ্গাইলে যেহেতু আসছি, দাদু বাড়িতে একটু দেখা সাক্ষাৎ করি। তারপর টার্গেট আছে ধলেশ্বরী নদীর নিচে যদি যাইতে পারি, তো ওই দিকে ইয়া যাব। তো আগে কাজ ছাড়ি, পরে হচ্ছে বাকি কথা। ঠিকঠাক আছে। অবশেষে চলে আসলাম ধলেশ্বরী নদীর নিচে, যেই জায়গায় আগে অথাই পানি থাকতো। ও, আচ্ছা, ক্যামেরা ঠিকঠাক মতো আছে। যাই হোক, যেই জায়গায় আগে অথাই পানি থাকতো, এখন ওইখানে বালু, বালু, ধু ধু, বালু, বালুর চর। ওই দেখেন নদীর যে সাইজ এখন পুকুরের সাইজের সমান হইয়া রইছে। তো বালুতেও সেম, দুইজন নিয়ে ট্রাই করছি। আর এইখানে আমি আমার ভেসপা নিয়েও আসছিলাম। আর ভাই যত যাই হোক, বালু তো ফাইসা যায় কিনা তার তো একটা ভয় তো থাকেই। তো আমি এর জন্যই সাবধানতা অবলম্বন করতেছি। তো মোটামুটি আজকে সব ধরনের রোডের হ্যাঁ, সব ধরনের রোডে রাইডের ফাইনাল টেস্ট হচ্ছে আপনারা দেখতে পারছেন। সেটাই ছিল পার্ট 3। মামাকে একটু উঠায়নি, মামা ভাবছে যে দুজনে মেবি উঠবে না। তো মামা তো আর জানে না এটার ভিতরে শক্তি আর শক্তি, ভরপুর শক্তি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা অফ রোডের ভিডিওটা চাচ্ছিলেন এই ভ্যাম্পায়ার নিয়ে রাইডের, সো ওর জন্যই আসলে ভ্যাম্পায়ারটা নিয়ে আসা। এক হিসাবে আমার কাজও হইলো, ভিডিও হইলো। আর হ্যাঁ, আমি ভিডিওটা ডেফিনেটলি অনেকটাই কাটছাট করতে চাচ্ছিলাম, কিন্তু পারি নাই বলে আমি এক্সট্রিমলি সরি টু ইউ। ও আস্তে, হ্যাঁ, যাই হোক, আমি একদিনে প্রায় ওই গ্রামের আশেপাশে ঘুরে ভিতর দিয়ে টাঙ্গাইলে আসার পরও নাগরপুরে গেছিলাম। সেইখান থেকে আবার ধলেশ্বরী নদী হয়ে ব্যাক করতেছি। তাও ওই দেখেন এখনো মনে হয় 3 দাগ না দুই দুই দাগ আছে। ভালোই আছে, ভালো লেভেলের তেল আছে। যাই হোক, তো ঘুরতেছি যতটুকু সম্ভব টেস্ট করার জন্য এদিক ওদিক ছুটে, মানে ছুটে গেছি। এখন আমরা হচ্ছে নানু বাড়ির উদ্দেশ্যে ব্যাক করব।
এদিক দিয়ে যাব? না থাক, এতটা রিস্ক নেওয়া ঠিক হবে না। যা টেস্ট করার তো করছি, আর কত আর কত টেস্ট করব। উঠে বললাম, এইটা হচ্ছে নাগরপুর টু কেদারপুর। এই রোডটা আবার মাশাল্লাহ ফ্রেশ। কেদারপুরে আসার বা কেদারপুর থেকে পাকুটিয়া যাওয়ার মাঝেও কিছু কিছু রোড ছিল যে চওড়া করার কাজে হাত দিছে। ইনশাল্লাহ এইগুলাতেও চওড়া করার কাজে হাত দিবে, and এইগুলাতে চওড়া করার কাজে হাত দিলে এই ব্রিজটাকে আরো চওড়া করতে হবে। যদিও ফিল হয় না যে এই ব্রিজটা লিস্ট চওড়া করার দরকার আছে। এটার পর আরেকটা ব্রিজ আছে যেটা অনেক সরু, চাপা। আকাশটাও মেঘলা, গুমট গুমট ভাব, যে কোনো সময় বৃষ্টি নামতেই পারে, অস্বাভাবিক না। আর এই জায়গার যে ব্রিজ মানে বানাইছে, মেজাজটাই গরম লাগতেছে যে ব্রিজের জয়েন্টে ঢেউটা এত সুন্দর ভাবে দিছে যে আপনার জোরে গেলে ফিল হবে আপনার বাইক মনে হয় ভাইঙা চুইরা কোথাও বাড়ি খাইলো। সো এর জন্য এই যে জায়গাটা আমি আস্তে আস্তে যাচ্ছি, কারণ ফেসপাতে আমি আস্তে আস্তে তো ভালো ফিল পাই। এইটাতে আলহামদুলিল্লাহ আমি আহামরি কোনো বিশাল টাইপের কিছু ফিল পাই নাই। এই থাকি আপনি যতই আরামদায়ক স্কুটার নিয়ে আসেন না কেন, ফিল পাবেনই মাস্ট। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আর আপনাদের যদি যত ধরনের প্রশ্ন থাকে নতুন কোনো স্কুটার নিয়ে ঠিক এইরকম আমার মতন করে যদি ডিপলি রাইডের কোনো কোম্পানির স্কুটার যদি টেস্ট রাইড মানে করাইতে চান আপনারা, সো বলতে পারেন, আমি আপনাদের জন্য সেটাও করব। আর তাছাড়াও ভ্যাম্পায়ার নিয়ে আপনাদের যদি কোনো কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে আমি A to Z ভ্যাম্পায়ার অফরোডে কিরকম কন্ডিশনে চলতে পারে বা চলতে সক্ষম, তা হচ্ছে এই 3টা পার্টে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর এই তো, সকলে ভালো থাকবেন, দোয়া কইরেন আমার জন্য। মেবি সামনে কোথাও বৃষ্টি হচ্ছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সকলকে।